250 স্ট্রাইক রেটে মাত্র 37 বলে 93 রানের অনবদ্য ইনিংস। আরেকজন দেখালেন মাত্র 46 বলে 87 রানের বিস্ফোরক ব্যাটিং, যার উপর ভর করে রীতিমতো রানের পাহাড় গড়ে প্রীতি জিন্টার দল পাঞ্জাব কিংস। জবাব দিতে নেমে লখনৌ সুপার জায়ান্টও লড়াই করে দারুণভাবে। রান বন্যার ম্যাচে লড়াই জমিয়ে তোলে তারা। সেখান থেকে ম্যাচের ফলাফল এবং এমন পারফরমেন্স নিয়ে বিস্তারিত এই রিপোর্টে। প্রথম ওভারে মোহাম্মদ শামি যখন প্রবিশ্রাম সিংকে 0 রানে বিদায় করেন, তখন অনেকেই হয়তো ভেবে নিয়েছিলেন আজ আর বেশি দূর যেতে পারবে না প্রীতি জিন্দার পাঞ্জাব কিংস। কিন্তু কে জানতো সেই উইকেটটি আরো ভালো হয়ে আসবে ফ্র্যাঞ্চাইজিটির জন্য। এরপর লখনৌর বোলারদের নিয়ে রীতিমতো ছেলে খেলায় মেতে ওঠে পাঞ্জাবের বাকি ব্যাটাররা। ইনিংসের ষষ্ঠ ডেলিভারিতে 4 মেরে বাউন্ডারির খাতা খোলেন কোপার কনলি। যদিও এদিন তার চেয়ে বেশি আক্রমণাত্মক ছিলেন তরুণ প্রিয়াংশ আর্য। এক প্রান্ত আগলে রেখে একের পর এক বাউন্ডারি হাঁকাতে থাকেন তিনি। মহসিন খানের করা ষষ্ঠ ওভারে 1-4 ও 2 ছক্কা হাঁকান এই ব্যাটার। পাওয়ার প্লে শেষে পাঞ্জাবের স্কোরবোর্ডে জমা পড়ে 63 রান। এই দুই ব্যাটারের বিপক্ষে অসহায় হয়ে পড়ে লখনৌর বোলাররা। নবম ওভারে ব্যক্তিগত হাফ সেঞ্চুরি পূর্ণ করেন আর্য। সময় নেন মাত্র 19 ডেলিভারি। খানিক পরে কপার কনলিও পৌঁছে যান ব্যক্তিগত মাইলফলকে। 12তম ওভারে পরপর 2 ছক্কা হাঁকান আর্য। পরের ওভারে এইডেন মাকরামকে টানা 3 বলে 3 ছক্কা হাঁকান কনলি। এরপর আরো 2 ছক্কা হাঁকান আর্য। সে ওভারে আসে 32 রান। মাত্র 46 বলে 87 রানের ইনিংস খেলে বিদায় নেন কনলি। তাকে আউট করে দলকে ব্রেক থ্রু এনে দেন প্রিন্স যাদব। ঠিক পরের ওভারে 9টি ছক্কা এবং 4টি চারে সাজানো 37 বলে 93 রানের এক অনবদ্য ইনিংস খেলে বিদায় নেন প্রিয়াংশ আর্য। এদিন বেশিক্ষণ টিকতে পারেনি অধিনায়ক সিরাজ আয়ার। এরপর নতুন করে ঝড় তুলেন মার্কাস স্টয়নিস। তার কাছ থেকে আসে 16 বলে 29 রানের ইনিংস। 19তম ওভারে আসে মোট 20 রান। শেষ পর্যন্ত এমন ছোট ছোট কেমিও ইনিংসে ভর করে 254 রানের বিশাল পুঁজি পায় পাঞ্জাব কিংস। জবাব দিতে নেমে লখনৌ সুপার জায়ান্টের শুরুটাও ছিল অসাধারণ। বড় পুঁজি তারা করতে নেমে শুরু থেকে আগ্রাসে ছিলেন মিচেল মার্শ এবং আয়ুষ বাধুনি। আশদীপ সিং এর করা তৃতীয় ওভারে আনেন মোট 17 রান। পরের ওভারে 1 ছক্কা ও 1 চার হাঁকান বাধুনি। যদিও নিজের সেই অ্যাপ্রোচ বেশিক্ষণ ধরে রাখতে পারেননি এই তরুণ ব্যাটার। ইনিংসের ষষ্ঠ ওভারে 21 বলে 35 রানে আউট হয়ে ফেরত যান তিনি। পাওয়ার প্লেতে 1 উইকেট হারিয়ে 61 রান তোলে সুপার জায়ান্ট। সেখান থেকে নতুন করে জুটি করেন মিচেল মার্শ এবং অধিনায়ক ঋষভ পান্থ। সপ্তম ওভারে মার্কো ইয়ানসানকে টানা 2 বলে 2 ছক্কা হাঁকান মার্শ। তার সাথে পান্থও চালিয়ে খেলতে থাকেন পাঞ্জাবের বোলারদের বিপক্ষে। একের পর এক বাউন্ডারি হাঁকাতে থাকেন এই দুজন। শেষ 10 ওভারে তাদের দরকার ছিল 153 রান। 12তম ওভারে 28 বল থেকে 40 রান করা মার্শকে ফিরিয়ে দলে স্বস্তি এনে দেন চাহাল। তার বিদায়ের পরই খেই হারিয়ে ফেলে লখনৌ সুপার জায়ান্ট। এরপর মিডল অর্ডারের ব্যাটাররা রান পেলেও তা শুধু ব্যবধান কমাতে ভূমিকা রেখেছে, অর্থাৎ ম্যাচ জয়ের মতো তেমন ভাবে প্রতিরোধ গড়তে পারেনি তারা। সেখান থেকে শেষ অবধি বড় জয় তুলে নেয় পাঞ্জাব কিংস। বিপরীতে আরও এক পরাজয়ের মুখ দেখল লখনৌ সুপার জায়ান্ট। প্রথম ওভারে মোহাম্মদ শামি যখন প্রবিশ্রাম সিংকে 0 রানে বিদায় করেন, তখন অনেকেই হয়তো ভেবে নিয়েছিলেন আজ আর বেশি দূর যেতে পারবে না প্রীতি জিন্দার পাঞ্জাব কিংস।